রাজুকের আওতাধীন এলাকায় গড়ে ওঠা লাখ লাখ নকশাবিহীন ভবন নিয়ে দীর্ঘদিনের জটিলতা চলমান। অবশেষে এসব ভবনের বিষয়ে খসড়া নীতিমালা তৈরি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক। এছাড়া ৩৮ বছর পর সংশোধিত হতে যাচ্ছে রাজুক আইন। আর সংশোধিত ড্যাপের ঢাকার ভবিষ্যৎ নিয়ে উঠছে নতুন প্রশ্ন। আজকের প্রধান প্রতিবেদনের নকশাবিহীন ভবনের বৈধতা, রাজুকের নতুন শাস্তিমূলক বিধান এবং ড্যাপ পরিবর্তনের সার্বিক বিশ্লেষণ। রাজুকের অনুমোদন ছাড়াই রাজধানীতে গড়ে উঠেছে অসংখ্য ভবন। এগুলোর বেশিরভাগই ন্যাশনাল বিল্ডিং কোড কিংবা ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করেনি। তবে নতুন খসড়া নীতিমালা বলছে, যেসব ভবন কোড মেনে নির্মিত এবং মাস্টার প্ল্যানের ব্যত্যয় ঘটায়নি সেগুলোকে জরিমানা দিয়ে বৈধ করা হবে। কোড মেনে নির্মিত ভবন বৈধ নকশা অনুমোদন, ফির ৩ থেকে ৫ গুণ জরিমানা, নিয়ম ভেঙে তৈরি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা। রাজুকের সূত্র বলছে, নীতিমালাটি নগর উন্নয়ন কমিটিতে উপস্থাপন করা হয়েছে। কমিটি কিছু অতিরিক্ত সুপারিশও করেছে। অন্যদিকে ১৯৫৩ সালের পুরনো আইন পরিবর্তন করে রাজুক অধ্যাদেশ ২০২৫ নামে নতুন আইন আনা হচ্ছে। এই আইনে যুক্ত হয়েছে কয়েকটি কঠোর শাস্তি। মাস্টার প্ল্যান অমান্য করলে ২ বছরের জেল অথবা ১০ কোটি টাকা জরিমানা। একই অপরাধে প্রতিদিন ১০,০০০ টাকা জরিমানা। রাস্তা দখলের অপরাধে ৭৫ লাখ টাকা জরিমানা বা ৬ মাস জেল। অবৈধ স্থাপনায় ৫০ লাখ টাকা জরিমানা। খাল নদী ভরাটের অপরাধে ১০ কোটি টাকা জরিমানা বা ২ বছরের জেল হতে পারে। শুধু ভবন নয়, নতুন আইনে রয়েছে নগর পুনঃ উন্নয়ন, ভূমির পুনর্বিন্যাস এবং সরকারি উন্নয়নের কারণে ভূমি মূল্য বাড়লে তার একটি অংশ সরকার গ্রহণের বিধান। বিশেষজ্ঞরা বলেছেন, শাস্তি কঠোর হলেও রাজুকের নিজস্ব পরিকল্পনার ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ। রাজুক এখন প্রকল্প ও প্লট তৈরিতে ব্যস্ত। পরিকল্পনায় মনোযোগ বাড়ানো জরুরি। এদিকে রাজধানীর দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে ২০২২ সালে প্রকাশিত বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ সম্প্রতি সংশোধনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সংশোধিত ড্যাপে ব্লক সংখ্যা ২৭৫ থেকে কমে হয়েছে ৬৮টি। সর্বোচ্চ জনঘনত্ব ২৫০ থেকে বেড়ে ৩০০। বিভিন্ন এলাকায় ফার দ্বিগুণেরও বেশি। যেখানে ৫ তলার অনুমোদন ছিল সেখানে এখন ১০ থেকে ১১ তলা পর্যন্ত অনুমোদিত। এতে ঢাকার উপর জনচাপ আরও বাড়বে বলে মনে করেছেন নগর বিশেষজ্ঞরা। নতুন ইমারত বিধিমালা ২০২৫-এ আরও রয়েছে, যত বেশি খোলা জায়গা তত বেশি তলা ছাড়। অকুপেন্সি সার্টিফিকেট আজীবনের জন্য বৈধ। ৫ কাঠার বেশি জমিতে এসটিপি বাধ্যতামূলক। ভবন অনুমোদন ফি সুপারিশ পাওয়ার পর পরিশোধ। আবেদন নিষ্পত্তির সময় ৪৫ দিন থেকে এখন ১৮০ দিন। বিশেষজ্ঞ মহলের মতে, নতুন নীতিমালা পরিকল্পিত নগরায়নের সুযোগ তৈরি করলেও ড্যাপ পরিবর্তন সঠিকভাবে বাস্তবায়িত না হলে ঢাকার ভবিষ্যৎ আরও জটিল হতে পারে। রাজুকের নতুন আইন এবং ড্যাপ সংশোধন উন্নয়নের সঠিক দিক নাকি বিশৃঙ্খলার আরও এক অধ্যায়, তা নির্ভর করবে বাস্তবায়নের উপর। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।